সুন্দরবন পর্বে এর আগের ভিডিওতে দেখেছেন আমরা বুড়ির ডাবরি বিটে প্রবেশ করেছি এবং দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে অনেক কিছুই। আর এই ভিডিওতে দেখবেন এই গহীন অরণ্য এবং পশু পাখি সম্পর্কে অনেক অজানা তথ্য। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চেনা সুন্দরবনের অচেনা গল্প পর্ব 4। বাঘের ভাগ একটু কম, তার জন্য কিন্তু ওরা সবসময় ওখানটাতে হরিণগুলো থাকে এবং সবসময় প্রতিনিয়ত যখন একটা হরিণকে যখন আমরা দেখবো, হরিণকে যখন আমরা দেখবেন যে সবসময় সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ মানুষের দিকে অতটা ধ্যান ধারণা না করে জঙ্গলের ভিতরে যদি ওকে দেখতে পাই আমরা, তাহলে দেখবো ওর কানটা খাড়া, অর্থাৎ একটা পাতা যদি খসে পড়ে তাহলে হরিণ কিন্তু বুঝতে পারে, বা নিস্তব্ধ নিরিবিলি জায়গা দিয়ে হরিণটা এমনই জায়গা থাকে। কিন্তু এখন যেহেতু এখানে আমাদের বাঘের পরিসংখ্যানটা বেশি এখানটাতে, দেখবেন হরিণের চাপটা একটু খুবই কম। এসেছিল একটু আগে এসেছিল ওয়াইল্ড বোর, মানে বুনো শুয়োর, মাটিটা খুঁড়ে গেছে। তো দেখবেন এইবারটিকে ওয়াইল্ড বোর সব থেকে সুন্দরবনের সব থেকে খতরনাক প্রাণী, সেটা হচ্ছে বুনো শুয়োর। এই বুনো শুয়োর যদি দাঁতাল যে দাঁত যা আছে যে বুনো শুয়োর গুলো, সেটা যদি কোনো গাছকে সাপোর্ট পায়, তাহলে এই গাছকে সাপোর্ট পাওয়ার পর বাঘ কিন্তু ওর গায়ে ঘেঁষতে পারে না, কারণ ওর দাঁত দিয়ে ফেলে দেয়। এই জন্য যত হিংস্র বাঘ হোক না কেন, যদি সাপোর্টটা পায়, অর্থাৎ পিছন দিকে বাঘ যেদিকে হামলা করবে সেই দিকে সেদিকে ফিরবে, দাঁতটা বার করে থাকবে। যখন বাঘকে অ্যাটাক করে তখন পড়ার সঙ্গে ফেলে দেবে। এই জন্য সবথেকে খতরনাক, যেটা সুন্দরবনের সব থেকে খতরনাক, সেটা হচ্ছে বুনো শুয়োর। তখন অলরেডি কিন্তু কাঠের অস্তাবার ছিল, অর্থাৎ এখানে 5 থেকে 10 জন মানে লোড নিত। যখন সুন্দরবনের প্রতি মানুষের যখন একটা ভিড় পড়লো, তখন অলরেডি এটাকে ভেঙে দিয়ে অলরেডি কংক্রিটে বানানো হয়। এটা কিন্তু আগে অস্তাবারটি এটা ছিল, কিন্তু বর্তমান সময় সুন্দরবনের প্রতি মানুষের একটা ধ্যান ধারণা চলে এসেছে, বা সুন্দরবনে একটা ঘোরার টুরিস্ট স্পট বা ঘোরার জায়গার সুন্দরবনটা বেশি হচ্ছে। মানুষ যখন সুন্দরবনে বেশি ভিড় করছে, তখন এটাকে ভেঙে দিয়ে এটাকে তৈরি করে এটা। দেখবেন বাঘের চোখের সঙ্গে যদি আপনার চোখের কম রাখতে পারেন, বাঘ আপনার গায়ে ঝাঁপাবে। তো এই সাহসটা কতজন রাখতে পারে, দেখবেন যখন আপনি ওর চোখের সামনে চোখ রাখবেন না, তখন কি করে মুখটাকে পুরো বেঁকিয়ে দেবে, গাল দিয়ে লালা ঝরাবে, গোপটাকে নাচাবে, ভ্রুটাকে নাচাবে, আপনাকে ভয় দেখানোর চেষ্টা। যখন আপনি এই ভয় পাওয়ার পর জ্ঞান হারিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে চোখে চোখ রাখতে হয়, বাঘের চোখে চোখ সঙ্গে সঙ্গে কিন্তু ও আস্তে আস্তে বুঝতে পারে যে না, আমি যে একজন সাহসী, তার থেকে আমার থেকে বেশি সাহসী ওইটা। এই জন্য হয় একদম চোখে চোখ রাখা হয়, তাহলে কুকুর কামড়ায় না। দাদা ভাই, আমার টাইগার নাকি মিউ করছে। ভেজিটেরিয়ান টাইগার আর কি এক্সপেক্ট করছো কাছ থেকে? একদম পাক্কা ছাদ। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है, अंधेरे में इंतजार है। এখানেই রায়মঙ্গল নদী এসে মিশেছে কালিন্দী নদীর সঙ্গে, আর ওই যে নদীর ওপারে দূরে আবছা দেখা যাচ্ছে, ওটাই বাংলাদেশ। जल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं।
আর এই যে একটু দূরেই কাঠের উঁচু একটি টাওয়ার মতো দেখা যাচ্ছে, এটাই পুরনো দিনের ওয়াচ টাওয়ার। আর ওপর থেকে দেখুন বুড়ির ডাবরি ঢোকার রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে। একটা সময় দেখা যাচ্ছিল যে সুন্দরবনের বাঘেদের সংখ্যা হঠাৎ কমে আসছে। তো রিসার্চ করে পাওয়া যায় যে এই সুন্দরবনের নদীর যে নোনা জল, এই নোনা জল খাওয়ার ফলে বাঘের লিভারের সমস্যা হচ্ছে, সেজন্যই মারা যাচ্ছে ইনফেকশন হয়ে। সেই কারণে গ্রামের মানুষজনের সহায়তায় প্রশাসন থেকে প্রত্যেক জায়গায় কিছু দূর পর পর এরকম সুইট ওয়াটার পন্ড কেটে দেওয়া হয়েছে, এগুলো মিষ্টি জলের পুকুর। তো বাঘ এখন এই মিষ্টি জল খাওয়ার দরুন বাঘের আয়ু এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे। এবারে বুড়ির ডাবরির পালা শেষ করে চললাম হরিখালির উদ্দেশ্যে। तू देख के क्या रंग है मेरा तेरे आगे। বুড়ির ডাবরি থেকে হরিখালি প্রায় 1.5 ঘন্টার রাস্তা। এ পথে দেখতে পেলাম প্রচুর পরিযায়ী পাখি, কিছু বুনো শুয়োর এবং কয়েক দল হরিণ। मकबूल थी तो टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं। আর ওই টাওয়ারে ফাওয়ারে উঠতে উঠবো না, ভালো লাগে না, একই টাওয়ারে একটা গান আছে তো নিচে। হরিখালি বাস টাওয়ারের মধ্যে আমরা ঢুকে গেছি, হরিখালি বিট। ও হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছে। হ্যাঁ, ডলফিন। কি জানি, যাওয়া তো যাবে, একটু ঘুরে যেতে হবে। ওই তো খাবে শুকুরটা, আর কি খাবে। এটা তো একদম ইন্টেরিয়ার। এই যে ওয়াচ টাওয়ারটা, ওই তো হরিণ। যাবা হরিণের মতো কোনো পার্থক্য নেই, বুঝলি? সেখানে ছাগলের মতো হরিণ চড়ছে। যেখানে যাই যদি হরিণ দেখে বাড়ি ফিরে চলে কি দেখবা তুমি? তবে হরিখালিতে বোধহয় বাঘের আনাগোনা একটু কম, না হলে হরিণ এত নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতো না। বুড়ির ডাবরিতে আমরা বাঘের আনাগোনা দেখেছি, কিন্তু ওখানে হরিণ দেখিনি। আমরা যাওয়ার একটু আগেই হয়তো বাঘ ওখান দিয়ে হেঁটে গেছিলো, বাঘের পায়ের ছাপ দেখেছি। আর এই রুটে যাওয়ার সমস্ত রকম কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যাওয়ার আগে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমাদের সুন্দরবন পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানের খোঁজ খবর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। নমস্কার। चल अकेले हैं पर गुजार हैं,
इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं,